প্রিয় ছাত্রছাত্রী, আমি একাদশ শ্রেণীর মক টেস্ট সেট নাম্বার 1 40টা বাছাই করা প্রশ্নের একটা সেট দিয়েছি। এটা মক টেস্ট সেট 2। এখানেও বাছাই করা প্রশ্নগুলো আছে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি প্রথম সেটে যে প্রশ্নগুলো দিয়েছি তার সঙ্গে এই দ্বিতীয় সেটের প্রশ্নের মিল পাবে না। অর্থাৎ আমি চেষ্টা করব প্রত্যেকটা সেটে নতুন নতুন প্রশ্ন দিতে, কখনোই প্রশ্ন রিপিট হবে না। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক দ্বিতীয় সেটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটা প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? বঙ্গদর্শন, সবুজপত্র, পরিচয়, প্রবাসী। সঠিক উত্তর প্রবাসী। সহায় হরির দিন কাটে কিভাবে? মাছ বিক্রি করে, মাছ ধরে আর রস খেয়ে, মেটে আলু বিক্রি করে, দালালি করে। অবশ্যই মাছ ধরে আর রস খেয়ে। 3 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কোন গ্রামে? বামুনডাঙ্গায়, পাঁচপোতায়, মণিগাঁয়ে, মোল্লাহাটিতে। নিশ্চয় এই গ্রামগুলোর কথা নেই, যে গ্রামের কথা আছে সেটা হচ্ছে মণিগাঁয়ে, অতএব মণিগাঁয়ে। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। কালীময় ঠাকুর, কেষ্ট মুখুজ্জে, দুর্গা, ময়সা চৌকিদার। দেখো এখানে কালীময় ঠাকুর এবং কেষ্ট মুখুজ্জের ডায়লগ তোমাদের মনে রাখতে একটু অসুবিধা হবে, কিন্তু দুর্গা এবং ময়সা চৌকিদারের ডায়লগ দুটো খুব সহজ আছে। সেই দুটো যদি তুমি অপশন বেছে নিতে পারো তাহলে তুমি সঠিক অপশনটা ঠিক খুঁজে পেয়ে যাবে। যেমন ময়সা চৌকিদার, সেই ময়সা চৌকিদার কি বলেছিল যে তার দাদা ঠাকুর বরং, তাহলে 4-এর এ। দুর্গা কি বলেছিল? ওই যে কেমন পাখিটা, 3-এর সি। 4-এর এ, 3-এর সি। কোনটা আছে? কালীময় ঠাকুর, ব্যাস রাজার হাল, 1-এর ডি। 2 কেষ্ট মুখুজ্জে, 2-এর বি, স্বভাব নইলে পাত্র দেব না, 3-এর সি। ঠিক, এই যে দুর্গা, 3-এর সি, 4-এর এ। তাহলে সঠিক উত্তর ক। পরের অপশনটা দেখো কি আছে, বিবৃতি এবং কারণ। বিবৃতি কি বলছে যে পাঁজি আজ তোর পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, খেন্তি গয়া পিসির কাছ থেকে চিংড়ি মাছ এনেছে। এই আস্ত চেলাকাঠ ভাঙার জন্য কি চিংড়ি মাছ আনাটা দায়ী ছিল? তাহলে দেখো সঠিক বিকল্প কি। এ বি দুটোই ঠিক, এ বি দুটোই মিথ্যা। না, এ বি দুটোই ঠিক কিন্তু বি এর সঠিক কারণ নয়। এ বি দুটোই ঠিক কিন্তু পরস্পর বিরোধী। আমার মনে হয় গ অপশনটা সঠিক উত্তর হবে। তোমাদের যদি অন্য কোনো অপশন মনে হয় তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও এবং কেন সেটাও জানাবে। 6, সহায় হরি যে মেটে আলু এনেছিল তার ওজন কত? 15-16 সের। লেজঝোলা পাখিটার রং কেমন ছিল? হলুদ। মাছ ধরার ক্ষেত্রে ড্যাশের টোপ সহায় হরির পছন্দ ছিল। মাছ ধরার ক্ষেত্রে আমরা জানি পিঁপড়ের টোপ সবচেয়ে খুব ভালো কাজ করে, অতএব ক, পিঁপড়ের টোপ। পিঁপড়ের টোপ। 9, সনেটের বাংলা প্রতিশব্দ কি? সনেটের বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী। অপশন খ। কস্তম্ভ খস্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি বেছে নাও। আশ্রয়, সুবর্ণচরণ, 1-এর সি, দাস, তরুদল, 2-এর ডি, নদী, কিঙ্করি, 3-এর বি, শীতল ছায়া, বনেশ্বরী, 4-এর এ। তাহলে 1-এর সি, 1-এর সি, 2-এর দাস, ডি, 3-এর বি, 4-এর এ। সঠিক অপশন খ। তারপর চলে যাচ্ছে আমি পরের প্রশ্নে, 11 নম্বর। 11 নম্বর প্রশ্নটা কি আছে? সত্য মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্পটি বেছে নাও। বিদ্যাসাগর বাংলায় বিখ্যাত। না, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। করুণার সিন্ধু বিদ্যাসাগর, সত্য। তাহলে প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। তৃতীয়টা হেমকান্তির কিরণ ম্লান না অম্লান। তাহলে প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা মিথ্যা। তাহলে সত্য মিথ্যা মিথ্যা সত্য। সত্য, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা মিথ্যা, চতুর্থটা সত্য। তাহলে অপশন গ। তারপর কবির মতে 12 নম্বর প্রশ্ন, মন্দির কাবার চেয়ে বড় কি? এই মানব হৃদয়। তাই তো কবি বলছেন এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। চার্ট বা ডায়াগ্রাম থেকে সঠিক বিকল্প নির্ণয় করো। এই হৃদয় কি? মথুরা, কাশী, গয়া, বৃন্দাবন, নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, নীলাচল, কাশী, বৃন্দাবন, মদিনা, মথুরা, বৃন্দাবন, কাশী, বারাণসী। প্রথমেই দেখো অড শব্দ কোনগুলো আছে, এই যে বারাণসী, তারপরে তোমার গয়া, এই দুটো অপশন তাহলে নয়। মোট কথা ক এবং ঘ নয়। তাহলে আমাকে দেখতে হবে খ এবং গ এর মধ্যে কোনটা। আমি আবারও বলছি, যদি কবিতা মুখস্থ থাকে তাহলে তুমি বলে দিতে পারবে। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। তাহলে কোথায় পেলাম? এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। তাহলে সঠিক অপশন খ। তারপর 14 নম্বর প্রশ্ন, কেন এই পণ্ডশ্রম?
কবির মতে কোন কাজ পণ্ডশ্রম? ধর্মগ্রন্থ পাঠ করা। 15 নম্বর প্রশ্ন, ত্যাজিল রাজ্য মানবের ড্যাশ ডাক শুনি, শূন্যস্থান পূরণ। মহাবেদনার ডাক শুনি। গ, কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। পরোপকার পরম ধর্ম, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, চোরকে সাজা দেওয়ার আগে 3 দিন উপবাস করবেন, ধনীর ধন বৃদ্ধি সমাজের ধন বৃদ্ধি। অতএব এই ভিত্তিতে তুমি সঠিক বিকল্পটা বেছে নিতে পারবে। তারপর 17 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটির উৎস কি? অবশ্যই কমলাকান্তের দপ্তর। কমলাকান্ত নেপোলিয়ান হলে কোন যুদ্ধ জেতার কথা বলা হয়েছে? অবশ্যই একটা যুদ্ধের কথাই ওখানে বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। কেন? দেখো, বক্সারের যুদ্ধের সঙ্গে, পলাশির যুদ্ধের সঙ্গে, পানিপথের যুদ্ধের সঙ্গে নেপোলিয়ানের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কারণ তিনি বিদেশি। এখানে ওয়াটারলুর যুদ্ধটাই উল্লেখযোগ্য। 19, চোরের দণ্ডবিধান কর্তব্য, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দেখো, প্রথম বিবৃতি সত্য, দ্বিতীয় বিবৃতি কিন্তু ভুল। তাহলে এ ঠিক বি ভুল, এ ঠিক বি ভুল, বা এ এবং বি ঠিক। দেখো, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এ এবং বি ঠিক, কিন্তু বি এর কারণ নয়, এটা হতে পারে। তাহলে ঘ অপশনটা হতে পারে। সোশিয়ালিস্টিক শব্দের অর্থ কি? সোশিয়ালিস্টিক শব্দের অর্থ হচ্ছে সমাজতাত্ত্বিক। সত্য মিথ্যা নির্ণয় করো। সময়ের পাল তোলা কালো মেঘের দল, না, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, তাহলে মিথ্যা। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, সত্য। যখন কাঁপন লাগে ঠোঁটে, না, মিথ্যা, কাঁপন লাগে জিভে। বাতাসকে মুক্ত করে দেয় সুর, সত্য। তাহলে এই প্রথমটা হলো মিথ্যা, পরেরটা সত্য, পরেরটা মিথ্যা, পরেরটা সত্য। আচ্ছা, তারপর চলে যাচ্ছে আমি 22 নম্বরে। যুদ্ধের বিপরীতে কবির অস্ত্র কি? কবির অস্ত্র অবশ্যই গান। বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল? এটা আন্তর্জাতিক গল্প থেকে নেওয়া। বুড়োকে খেতে দেওয়া হয়েছিল ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট। পরের প্রশ্ন, থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি কি? ধৈর্য, জাদু, কাজ করবার শক্তি, মন্ত্র। না, ধৈর্য। কারণ সবাই তাকে এত অত্যাচার করছিল, তাও সে কিন্তু নীরবে সেই সমস্ত অত্যাচার সহ্য করছিল। 25 নম্বর, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি অনুবাদ করেছেন কে? গল্পটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কস্তম্ভ খস্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রাকৃত ভাষার সময়কাল কত? আমরা জানি যে প্রাকৃত ভাষা মানে হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কালটা আগে নির্ণয় করি। 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষা, দ্যাটস মিন প্রাকৃত ভাষা। তাহলে প্রাকৃত ভাষার সময়কাল হলো 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ। নব ভারতীয় আর্য ভাষার সময়কাল হলো 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। বাংলা ভাষার জন্ম হয়েছে 900 খ্রিস্টাব্দ থেকে, এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। সুতরাং এরপর তুমি সঠিক বিকল্পটা সাজিয়ে নিতে পারবে। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা কোনটি? ওড়িয়াও নয়, ওরাও নয়, এসপেরান্তও নয়, তামিল। তামিল ভাষার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? 12 এবং 18। সাঁওতালি লিপির নাম কি? অলচিকা, অলচিকা, কালচিকি, অলচিকি, অলচিকি। তারপর ভোলাপুক ভাষার জন্ম দিয়েছেন কে? ভোলাপুক ভাষার জন্ম দিয়েছেন মার্টিন স্লেয়ার। এখানে আমি লিখেছি মিস্টার ভোলাপুক, না, স্যার উইলিয়াম জোনসও নয়, মার্টিন স্লেয়ার। আর এল জামেনহফ দিয়েছিলেন এসপেরান্তো ভাষার। বাংলা শব্দ ভান্ডারে থাকা অনার্য শব্দকে বলে থাকি ড্যাশ বলে থাকি, কি বলে থাকি? দেশি শব্দ। অভিশ্রুতি যে উপভাষার প্রধান বৈশিষ্ট্য? রাঢ়ী। আর অপিনিহিতি হলো বঙ্গালী উপভাষার প্রধান বৈশিষ্ট্য। আচ ধাতুর বদলে বট ধাতুর প্রয়োগ ঘটে যে উপভাষায়? অবশ্যই ঝাড়খণ্ডী। গৌতম বুদ্ধের বাণী কোন ভাষায় প্রচারিত হতো? পালি ভাষায়। অপশন গ। সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? প্রথম ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায়। কাহ্নুপা মোট কতগুলি পদ রচনা করেছিলেন? তোমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছিলেন কাহ্নুপা, এবং তার 13টি পদ পাওয়া যায়। চর্যার সংস্কৃত টিকা কে রচনা করেছিলেন? অবশ্যই মুনিদত্ত, এবং এই টিকার নাম ছিল নির্মল গীরা টিকা। গুণরাজ খান কার উপাধি ছিল? গুণরাজ খান উপাধি ছিল মালাধর বসু। তাকে রুকনুদ্দিন বরবক শাহ গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি?
দেখো প্রত্যেকটা খণ্ডের সঙ্গে খণ্ড শব্দ যোগ আছে, কিন্তু শেষ খণ্ডের সঙ্গে খণ্ড শব্দটা যোগ নেই, এই জন্য মনে করা হয় শেষ খণ্ডটা প্রক্ষিপ্ত। তাহলে শেষ খণ্ডের নাম অবশ্যই রাধা বিরহ। লাস্ট প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস কে? চৈতন্য লীলার ব্যাস হলেন বৃন্দাবন দাস, কারণ তিনি প্রথম বাংলা ভাষায় চৈতন্য জীবনী সাহিত্য রচনা করেছিলেন। ঠিক আছে, সেই জন্য তাকে ব্যাসদেব যেমন মহাভারত মহাকাব্য লিখেছিলেন, তেমনি চৈতন্য লীলার মহাভারতের মতো যে ব্যাখ্যা বাংলায়, সেই ব্যাখ্যা দিয়েছিলেন বৃন্দাবন দাস। সেই জন্য বৃন্দাবনের সরগোস্বামীরা তাকে চৈতন্য লীলার ব্যাস বলে আখ্যা দিয়েছেন। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল দ্বিতীয় সেটের 40টা প্রশ্ন। যদি প্রশ্নগুলো তোমাদের কাজে লাগে এবং ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলে জুড়ে যেও। আর এরকম আরো সেট পেতে চাইতে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।